সো আমি হাফম্যান কোডিং আসি হাফম্যান কোডিং সো এটা ইজ হাফম্যান কোডিং হলো এ গ্রেডিং অ্যালগোরিদম মেথড টু অপটিমাইজ দ্য প্রিফিক্স অফ ফ্রি কোডিং ইউজড ইন কম্পারিজন। মানে হলো আমার একটা মেসেজ আসছে, মেসেজকে আমাকে রিডিউস করতে হয় এই হাফম্যান কোডিংয়ের মাধ্যমে। যেমন আমার মেসেজের সাইজ যদি 300 হয়, আমি এটাকে রিডিউস করে 200 সামথিং 280 বা 260 এরকম করতে পারি এই করা। তার জন্য আমরা কী করবো, অ্যালগরিদমটা দেখি এটার, তা হলো ক্রিয়েট এ মিনি হিপ অফ দ্য ফ্রিকোয়েন্সি। যেমন ফ্রিকোয়েন্সি যে নোটগুলো আছে তার একটা ফ্রি নোট ক্রিয়েট করতে হবে, মানে মিনি হিপ ক্রিয়েট করতে হবে। দেন রিমুভ টু স্মলস অ্যান্ড জয়েন দেম। দুইটাকে আমি করবো, স্মলকে চুজ করবো হিপের ভিতরে। দেন আমি কী করবো, ওই দুটাকে ইনসার্ট কম্বাইন টু নোটস ব্যাক। ওই দুটাকে আমি মেনলি রিমুভ মানে দুইটাকে এরকম আইকা নোট করে যোগ করবো মেনলি। আমার কাহিনী হলো এইটুক। দেন রিপিট দ্য সেম আনস্টিল দ্য 3 রিমেন্স। অর্থাৎ এটাটি শেষ হওয়া পর্যন্ত এটা রিপিট করবো। আর এখানে লিখছে লেফটে যারা থাকবে তারা হলো 0, আর রাইটে যারা থাকবে তারা হলো 1 দিয়ে কোড করতে হবে মেনলি হাফম্যানের কোডিং। সো আমার সিটি 2-এর কোশ্চেনে আমার এরকম একটা দেওয়া আসলে উই হ্যাভ এত দেওয়া আছে। মানে এটা হলো ফ্রিকোয়েন্সি সাইজ, মানে ফ্রিকোয়েন্সি, আর এগুলো হলো ক্যারেক্টার কিউআরআর। সো আমার স্ট্রিংটা আসলে যেটা দিয়ে বাইর করতে হবে, আমার বাইর করতে হবে TQSR এর সাইজ। ওকে, এর সাইজ বের করতে হবে মেনলি। সো আমি ওইগুলো আমি ছোটো থেকে বড়ো সাজাই নিলাম। S = 9, Q = 12, এরকম 18 এরকম সাজাই নিলাম। এখন আমার প্রথম দুইটা কী করবো, প্রথমে কী করবো, S আর 9 প্রথম দুইটা সংখ্যা নিলাম। এখানে লেখছে বড় হলে রাইটে, এই যে 12 বড়, সব 12 রাইটে, আর ছোট হলে লেফটে, মানে ছোটো হলো S ছোটো, সব S লেফটে। সো আমি দুইটা করলাম, দুইটা করে 21 পাইলাম, 21। এখন দেখা যাইতেছে আমার পরে আসে হলো 12-র পরে আসে 16, কিন্তু কাহিনী হলো যে এটা হলো লেফটে আর এটা রাইটে হয়ে যায়। তাহলে এই দুটো কম্বাইন করলে তো ভুল হয়ে যায়। এখানে লেখছে যে যেটা বড় হবে ওইটা রাইটে থাকবে, আর যেটা ছোটো হবে সেটা লেফটে থাকবে। সো এখানে এটা তো বড়, সো এটা লেফটে আসতেছে, সো এটা হবে না। সো আমি বাকির পরের দুইটা দিয়ে করবো। যেমন পরে আছে 18, সো এই দুটো করলাম, এই দুটো করে আমি 34 পাইলাম, কারণ এই 18 আবার বড় 16 থেকে, সো এটা লেফট রাইটে গেছে, আর 16 তো ছোটো, সো লেফটে। সো এটাই করলাম। দেন আমার কী হইতেছে, দেখা যাইতেছে যে এখন 34 আর 21-এর ভিতরে দেখা যাইতেছে 21 ছোটো, যেটা হলো লেফটে, আর 34 বছর রাইটে। সো এটা কম্পারিজন হয়ে গেছে। দেন আমার পাইছি 45। তারপরে আসে আমার লাস্টে একটা আছে হলো পি 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 আছে 45। সো 45 তো আমি এই পাশে আসতে পারে না, কারণ এটা লেফটে তো বড় আইসা পড়ে। সো আমার 45 এই সাইডে, এই জায়গায় ছোটো করে 45 লিখছি আমি মেনলি পি, যেটা 45, কারণ 45 55 থেকে ছোটো, সো এটা লেফটে যাবে। সো এই যে লেফটে যাবে লেখছি, যে লেফটে যাবে, ছোটো হল লেফটে। সো লেফটে গেল। দেন আমার কী হইতেছে, এটা করে আমার 100 হচ্ছে মেনলি, শেষ, এটাই শেষ, এটা হয়ে গেল। এখন আমার লেফট সাইডে যারা আছে, তাই যে লেফটে যারা আছে সেটা 0 হবে, রাইট হবে। সো আমি এবার লেফটে যারা, এই যে লেফটে যারা ডাকগুলো 0 0 0 দিলাম, আর এখানে 1 1 1, এখানে একটা আছে লেফটে 0, এটাও 1, জাস্ট এটাই শেষ মেনলি। এখন আমি এগুলো ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারগুলো লিখবো হিসাবে, ওই যে যেটা এই ফ্রিকোয়েন্সি হিসাবে এটা হিসাবে লিখবো বক্সে, এটা বক্স আকার হবে। সো তখন আমি TQSR লিখলাম, সোজা লিখলাম। দেন আমার লিখবো টিতে কয়টা ফ্রিকোয়েন্সি 18, আর এ কয়টা, সরি কিউতে কয়টা, কিউতে 12, এসে কয়টা 9, আর পিতে কয়টা আসলে 45। তো ওই যে এটা দেখে লিখলেই হবে, এটা দেখে লিখলাম। দেন আমি কী করতেছি, মেনলি আমার কোডটা লিখবো। কোডটা কী হচ্ছে, টি এর জন্য কোড করা হয় 1 1 1 1 কোড, এত উপর থেকে আসবে কোডটা। আচ্ছা হলো 1 1 1। দেন আমার কী আছে, কিউর জন্য কোড কত, কিউর জন্য আসে হলো উপরে দেয় 1 0 1, এরকমভাবে আসে। সো আমার কী আসে 1 0 1। দেন আমার দেখবো কিউর পর আছে এসের জন্য কোড কী আসছে, উপর থেকে যায় উপরে যায় 1 0 0, এরকম 1 0 0 যে পাতে গেছে। সো 100 মেনলি। দেন আমার আসলে কি পি আছে, পির ভিতরে কী দেখা যাচ্ছে, পিউ জাস্ট 100 থেকে এরকম আসছে, 0 আসছে, শুধু 0 কোড। তারপর দেখা যাচ্ছে আমার কি আর আছে, আর এর কোডটা কেমন করে আসছে, উপরে যাই 1 1 0 1 1 0। ওকে গেছে। আমার এখন কথা হলো যে 1 বিট এক ক্যারেক্টার সমান হলো 8 বিট, এরকম আছে 8 বিট এক ক্যারেক্টার। মেনলি ফ্রিকোয়েন্সি নিতে আমার 8 বিট ইউজ করা লাগে। সো আমি 5 দিয়ে 8 গুণ দিছি, তাহলে কথা হয় আমার বিট 40। ওকে 40, আর এটা তো এটা রইলো। দেন আমার কিছু কোডের সাইজ গুনবো। আমি কোডের সাইজ কেমনে গুনবো, এই যেরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, কোডের সাইজ 13। এখন আমার কী হবে, এখন হবে এটা গুণ হবে বিট সাইজ বার করার জন্য কী হবে, এটা হলো কোড ফ্রিকোয়েন্সি সংখ্যা আর কোডের সংখ্যা, কোডের যে সাইজ, যেমন
কি আমার কোডের সাইজ কত, একটা দুটো তিনটা কোড না, সো 3 গুণ 18 তাহলে 54 আসে। সেমভাবে 12 সাথে গুণ হয়েছে যে তিনটা কোড, সো 36। সেমভাবে এটার গুণ হচ্ছে তিনটা কোড, 9 সাথে তো 27। এখানে একটা কোড আছে, সো এখানে 45। দেন এখানে কি হইতেছে 16 আছে, 16 সাথে তিনটা কোড আছে 48। তো এগুলা পরে গুণ করার পর এগুলা যোগ করলে আমার আসে 210। এখন এই সবগুলা যোগ করব, 40, 13, 210, যে রিডিউসিং মেসেজ কত হয়। মেসেজটা রিডিউসিং মেসেজ সাইজ হবে 40 যোগ 10 যোগ এত, যা করলাম 263 পেজ। এখন আমার গিভেন মেসেজের সাইজটা বের করতে হবে। গিভেন মেসেজের সাইজে হলো মেনলি আমার যে মেসেজটা আছে 45টাতে, যে সেগুলো এই যে এগুলো যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে এই সংখ্যাগুলো জাস্ট যোগ করব। যোগ করলে আমার কত আসে, মেনলি 100 আসবে। এইগুলো যোগ করে 100, কারণ এই 100 যোগ হয়েছে 100। আর কোয়েশ্চেনে দেওয়া আসলে এনকোডেড 3 বিট। সো এনকোডেড 3 বিট দেওয়ার জন্য এই 100 সাথে 3 গুণ হবে, তাহলে কী হবে 300 বিট। সো আমার মেনলি 300 বিট যে মেসেজটা আসলো ওটা 300 বিটের আসলো, যেটাকে আমি রিডিউস করে 263 করছি। এখন বাইর করবো টোটাল নাম্বার অফ বিট সেভ, মানে কত বিট সেভ হয়েছে। জাস্ট কী করবো, এই 300 সাথে এই 263 মাইনাস করবো, যার কারণে 37 বিট আছে। তো সেটাই শেষ, সিম্পল আছে। তো এই গ্রাফটা সুন্দরভাবে আঁকতে পারলেই মেনলি সব শেষ হয়ে যাবে। এই গ্রাফটা চিন্তা ভাবনা এমনি করতে হবে যে আমার যে ছোট সংখ্যার সাথে বড় সংখ্যার কম্পারিজন, যেমন ছোটো সংখ্যা 9 থেকে 9 ছোটো, তাই এই জায়গায় লেফটে আছে, আর 12 বড়, তাই রাইটে আছে। এখানে দেখা যাচ্ছে 21 আর 16। মধ্যে কি এখানে এটা হবে না, কারণ 21 তো ছোটো না 16 থেকে, আর এটা তো লেফটে আছে, সো লেফটে হবে না। তাই আমরা এই পরের দুটা 16 আর 18 কম্পারিজন করছি, কারণ 18 বড়, কইরাম 34 পাইছি। এখন দেখছে লেফটে ছোটো আছে 21 আর 34 বড়, সো এটা কইরাম 55 পাইছি। দেন দেখাইতেছে যে আমার এটা লেফটে আছে এখন, কিন্তু এই জায়গায় 45 লিখতে পারবো না, কারণ আমার লেফট সাইডে যেটা ছোটোটা ওইটা আসবে। যেমন এখানে 45 ছোটো থাকে, এখানে আসছে লেফট সাইডে। জাস্ট এটাই কাহিনি, মেনলি সাজাতে ভালো হয়েছে।